তোমাকে তো প্রথম দেখে আমি চিনতেই পারিনি। একদিন কোথায় ছিলে? একে কাজ করি তো, তাই সময় মেলে না। কত টাকা তুমি পাবে জানো? তাছাড়া কাজ টাজ করছো শুনলে আবার তদন্ত শুরু হয়ে যাবে। অতগুলো টাকা সত্যি মিলবে তো? মিলবে না মানে? এই টাকা তো তোমারই। ধরনের সামনে তো সব কথা বলা যায় না। এরপর যখন আসবো একা আসবো। কেমন? আরে ধান কাটা নিয়ে যখন অত সমস্যা, তখন ধান খেও না, গম খাও। তখন গম কাটা নিয়ে ঝামেলা লাগবে। আরে না না, ওসব কিছু নয়। সব পলিটিক্যাল ব্যাপার, রাজনীতির লড়াই। আর সাফার করছে সাধারণ চাষাগুলো। ওদের চেলাগুলো স্যার। আর লাভ হচ্ছে কাদের জানো? বেটা ইঁদুর গুলো। বেটারা ফুলে ফেপে ঢোল হবে। কি চাই? আমি লাবণ্য নস্কর। থানা থেকে লোক গেছিল, বললো বাবু ডেকেছে। দেখুন তো স্যার কি বলছে। যাও ওনার কাছে যাও। এগে আমি লাবণ্য নস্কর। থানা থেকে লোক গেছিল বলে। কোন থানা? একে নিজের থানা জানো না? স্বামী কোথায় কাজ করতো? একে সরকারি অফিসে। সরকারি? কোন অফিসে? স্বামীর নাম কি ছিল? স্বামীর নামও জানো না? ভীমকান্ত নস্কর। তা গলায় দড়ি দিয়েছিল কেন? জানি না। শ্বশুর বাড়ি কোথায় ছিল? মুকুন্দপুর। বামন গাছে কে থাকে? দাদা বৌদি। এই পূর্ব দিগন্তপুরে কতদিন আছো? অনেক দিন। লোকাল থানা থেকে লোক গিয়ে ফিরে আসে কেন? ঘরে কেউ থাকে না? একে আমি আর ময়না কাজে যাই, আর মেয়েটা দুপুরে স্কুলে চলে যায়। আমার ছেলেটা চলতে পারে না তো, তাই ঘরে বন্ধ থাকে। কি কাজ করো? একে চার বাড়িতে ঠিকেজির কাজ করি। ফের বিয়া শাদী করনি? কি করেছো না করনি? তোমার কেসের ফাইলটা তো অনেকদিন পড়ে আছে। অফিসে গিয়েছিলে? আরে বাবা, এসবের পেছনে একটু লেগে থাকতে হয়, বুঝেছো? অফিস চিনি নে। হ্যাঁ, সে কি? থানা জানো না, অফিস চেনো না, অফিসের নাম জানো না? তুমি কে হে? কুইন ভিক্টোরিয়া, যে তোমাকে খুঁজে বার করে ঘরের টাকা পৌঁছে দিয়ে আসবে? হুঁ। যাও, ওদের কাছ থেকে অফিসের অ্যাড্রেস নিয়ে সেখানে যাও। পোস্টমর্টমের রিপোর্টে একটু গন্ডগোল আছে, আমরা জানিয়েছি। তুমি নিজে যাও, আবার নতুন করে একটা চিঠি দিতে হবে। আরে বাবা, কাউকে ধরে করে লিখিয়ে নাও। রক্ষিত, আগে ওকে ওই স্বামীর অফিসের অ্যাড্রেসটা দিয়ে দাও। আরে বাবা, কালকে যে ফাইলটা দেখছিলাম। ঠিক আছে। কি হলো? যাও। তোমাকে তো প্রথম দেখে আমি চিনতেই পারিনি। একদিন কোথায় ছিলে? একে কাজ করি তো, তাই সময় মেলে না। এইসব কেসে মাঝে মধ্যে হাজিরা দিতে হয়। ওই যে বাংলায় একটা কথা আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। হুম। আমি তো এই অফিসের খোঁজ জানতাম না। হুম। বাবা, এই ফাইলে তো 4.5 বছর হাতই পড়েনি। মান্যবর সন্ধান করে তোমার হুম, তোমার স্বামী মারা যাবার সময় তোমার এক ঠিকানা, আবার তোমার স্বামী মারা যাবার পর তুমি দুবার ঠিকানা বদল করেছো। সেই কারণেই পুলিশ প্রধানকে তোমার খোঁজ খবর নিয়ে জানাতে বলা হয়েছে। কেমন? আর ঠিকানা বদলাওনি তো? কেয়ার অফ সরলা বালা মান, কালপার, ঝুপড়ি 2 নম্বর, পূর্ব দিগন্তপুর। এখানেই থাকো তো? একে হ্যাঁ, তবে সরলা মাসি মরে গেছে। সে যাক, ঠিক আছে, এখন থেকে তোমাকে আর আসতে হবে না, আমি দেখছি। আচ্ছা বাবু, টাকা মিলবে তো? মিলবে না কেন?
সরকারের টাকা কখনো মার যায় না, বুঝলে? তবে ওই কাগজপত্র ঠিকঠাক জমা না পড়লে একটু দেরি হতে পারে। হুম, ঠিক আছে, আমি একদিন তোমার ওখানে যাবো, সব দেখে আসবো। হুম। আচ্ছা, পেন নাম বাবু। এই দাঁড়া 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 ব্যাট করো ব্যাট করো। হ্যাঁ হ্যাঁ, কি খবর ভালো? ওই অফিসের টাকা পয়সাগুলো পেয়েছিলেন? টাকা পেলে কিন্তু আমার কাছ থেকে কটা টিকিট কাটতেই হবে, কথা ছিল মনে আছে? আচ্ছা, তবে অফিসে গেলে তো আমাকে পাবেন না, আমি তো শিয়ালদায় দোকান করেছি, আমার লটারি বউয়ের শাড়ি, এই যে গো। এত কথা কিসের বলো তো? উঠে এসো, দেরি হ্যাঁ হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, আজকে চলি। হ্যাঁ, আর ওদিকে গেলে চলে আসবেন, ভালো থাকবেন। হ্যাঁ কেমন? আচ্ছা, মুশকিল তো। উঠে এসো না, দেরি যাচ্ছি হয়ে যাচ্ছি, যাচ্ছে। হ্যাঁ চলে। এই চলো চলো চলো। মেয়ে দেখলে তোমার কথা বলতে ইচ্ছে করে? বাগা, দর্শককে একবার পরিস্থিতিটা দেখে যাও না। সে তো ঠিক আছে, তো আপনি কোন গলি গলদা কাদা ফাদার মধ্যে আসনার মতো? এতে তো পুলিশকে খবর দিলে সে এসে সব খোঁজ নিয়ে নি তো ল্যাটা চুকে যেত। না না, পুলিশকে তো খবর দিছি, কিন্তু টাকাটা যখন আমরা দিমু তখন শাসককে একবার দেখে যাওয়ার দরকার না? যে আপনি বড় যেটা ভালো বুঝবেন সেটা ঠিকই বলেছে, কিন্তু অফিসে তো আমি কথাটা আবার কইস না। কে পাগল নাকি? আমি আবার কেন বলবো? না না, বুঝছি তো, যে কাম করে তারই লাগে তো সকলের যত শত্রুতা। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, আপনি কাজ করেন তো সব আপনার সঙ্গে জেলাস, দেখে আনবেন না কাদা আছে। 2 নম্বর সুপ্রি খালপার। কাল পার না বলিনি চেক। কই কেউ আছো নাকি? লাবণ্য নস্কর। এ কি আপনি? তোমাকে বলেছিলাম না ঘুরতে ঘুরতে একদিন ঠিক চলে আসবো, সব দেখে যাব। এলাম কি না? কি সৌভাগ্য আমার। আসেন, বসেন বসেন, আসেন। ছেলেটার অসুখ, তাই কাজে বেরোয়নি। কি যে হতো, আপনি এসে ফিরে যেতেন। বসেন। বাঘা আয়, লজ্জা পেলি নাকি? না, হুম, 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 হুম। ও, আপনিও এসেছেন বাবু। আমি আরো কয়টা বাতাসা নিয়ে আসি। না, পান আছে। ও, না না, বাতাসা টাতাসা দরকার নেই, অত ব্যস্ত হও না, বসো। কাজে কথাটা বলি, তুমি কি কাজ করো? এগে ঝির কাজ। এখন কিছুদিন কাজকর্ম বন্ধ রাখো, তখন থানা থেকে লোক এসে ফিরে যাবে। এগে এসপি অফিস থেকে বললে কয়েকবার থানা থেকে লোক এসে ফিরে গেছে। তবে তোমার কি দরকার? সামান্য কটা টাকা, কত টাকা তুমি পাবে জানো? তাছাড়া কাজ টাজ করছো শুনলে আবার তদন্ত শুরু হয়ে যাবে। অতগুলো টাকা সত্যি মিলবে তো? মিলবে না মানে? এই টাকা তো তোমারই। টাকাগুলান পেলে কি করবে সেইটা ভেবে রাখো। গীতা, একটু চা বসা। না না, চা খাবো না। এটি কি তোমার মেয়ে? এগে খুব মিষ্টি। আচ্ছা, কাজের কথায় ফেরা যাক। আমি তো সব দেখে গেলামই, তোমার ঘন ঘন অফিসে যাবার দরকার নেই। আজ উঠি তাহলে। এই জল বাতাসে খাবেন নি? না গো, আজ উঠি। বাগা, হ্যাঁ চল। হ্যাঁ, হুম, দেখি শোনো বাবা, জ্বরটা দেখি। হুম,
এটা রাখো, ছেলে মেয়েদের কিছু খাইও। তরণের সামনে তো সব কথা বলা যায় না। এরপর যখন আসবো একা আসবো, কেমন? বাগা খাড়া বাপ, ওই যে এইখানে লিক মারছি বড় বাবু। যুধিষ্ঠিরের সারমেয় খালায় যাইস না, খাড়া খাড়া। চক্করতে কিন্নি আজ বড় কথা শোনাছিল দিদি। বলছিল লাবণ্য না এলে তুই আমার কাজ করে দিস। আমি বলে দিয়েছি আমি পারবো নি, কয় টাকা সামলাবো বলে দেখি। এত কামাই করনি দিদি, বাবুদের কত অসুবিধা হয় বলে দেখি। ঘরদোর এমনি পড়ে থাকে, বাসন পড়ে থাকে। তোর সঙ্গে কথা হলে বলে দিস আমি আর কাজ করবো না। সে কি গো? রোজ রোজ বেরোনো অসুবিধা আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।